1400 জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি। 20,000 মানুষ আহত। তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি, তাদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশে আগামী দিনে নতুন কোন ফেসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। 1 বছর পার হয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি। আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উইঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য। আর কয় মাস যে বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব। আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন, তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে। 1 নম্বর শিক্ষা, জোর করে ক্ষমতায় থাকা যায় না। এটা জুলাই বিপ্লবের শিক্ষা। গুম, খুন, আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য দমিয়ে দাবিয়ে রাখা যায় না। বিদায় নিতে হয়, করুণ বিদায় পরিণতি হয়। এটাই জুলাই বিপ্লবের শিক্ষা। জুলাই বিপ্লবের আরেক শিক্ষা, এই যে সুযোগ এনে দিল, আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ, সুষ্ঠু, শান্ত, সমৃদ্ধ আমরা নিশ্চিত করব। আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন, এবং এই ভোট হবে দিনের আলোতে, রাতের আঁধারে নয়। এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব। কেউ যাতে পেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স ছিনতাই করতে না পারে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব।